সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতির বর্তমান বাস্তবতায় শক্তির ভাষা আগের যে কোনো সময়ের তুলনায় বেশ স্পষ্ট ও নগ্ন। কূটনৈতিক বিবৃতি, নীতিগত আশ্বাস কিংবা জাতিসংঘের ভাষ্য নয়, বরং ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ, নৌবহরের গতি এবং নীরব কৌশলগত বার্তাই এখন রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রকৃত প্রকাশভঙ্গি। তেহরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়া এবং এর প্রতিক্রিয়ায় তেল আবিবে সৃষ্ট উদ্বেগ সেই বাস্তবতারই একটি তাৎপর্যপূর্ণ প্রতিচ্ছবি। এটি কোনো বিচ্ছিন্ন সামরিক অনুশীলন নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে যে পরিবর্তন ঘটছে তারই একটি সুস্পষ্ট ঘোষণা। বিস্তারিত ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। তেহরানের এই মহড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল এর সময় ও পদ্ধতি। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পুনর্গঠন করতে পেরেছে এই মহড়া, সেটি প্রমাণ করেছে। এটি ইসরায়েলের জন্য বিশেষভাবে উদ্বেগজনক, কারণ দেশটির নিরাপত্তা কাঠামো বহু বছর ধরেই আয়রন ডোম, ডেভিসনিং ও অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। কিন্তু একযোগে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা মানে হল নিরাপত্তা ব্যবস্থাকে স্যাচুরেশন পয়েন্টে নিয়ে যাওয়া, যেখানে প্রযুক্তি আর কার্যকর থাকে না। এই বাস্তবতাই ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকদের ভাষা বদলাতে বাধ্য করেছে। আগ্রাসী বক্তব্যের জায়গায় এখন সতর্কতা, হুমকির জায়গায় হিসেব নিকেশ। এই পরিবর্তিত সুরের প্রতিফলন দেখা যায় পশ্চিমা ও ইসরায়েলের গণমাধ্যমে। আগে যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ব্লাফ বা অতিরঞ্জিত বলে প্রচারণা হিসেবে তুলে ধরা হতো, সেখানে এখন এটিকে অস্তিত্বগত হুমকি হিসাবে স্বীকার করা হচ্ছে। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের বক্তব্য এই স্বীকৃতির একটা স্পষ্ট উদাহরণ। তিনি যখন বলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন পারমাণবিক কর্মসূচির সমান হুমকি, তখন শুধু সেটি সতর্কবার্তা নয়, বরং একটি অনিচ্ছাকৃত স্বীকারোক্তি যে প্রতিরোধের ভারসাম্য বদলে গেছে। এই প্রেক্ষাপটে ইরানের কৌশলগত নিরাপত্তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কোনো বিজয়োল্লাস নয়, কোনো অতিরিক্ত প্ররোচনা নয়, শুধু বাস্তব সক্ষমতার প্রদর্শন। এটি ইঙ্গিত দেয় যে তেহরান এখন আর প্রতিক্রিয়াশীল নয়, বরং সে নিজেই কৌশলগত এজেন্ডা নির্ধারণের অবস্থানে। এই মনোভাব কেবল আকাশ বা স্থলভাগেই সীমাবদ্ধ নয়, বরং সমুদ্রেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। ইরানি নৌবাহিনীর দূর সমুদ্রে ফ্লোটিলা পাঠানোকে অনেকেই একটি সাধারণ সামরিক মহড়া হিসেবে দেখার চেষ্টা করলেও বাস্তবে এর তাৎপর্য অনেক গভীর। সবহে নৌ পত্রিকার বিশ্লেষণ অনুযায়ী এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তথাকথিত সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থার একটি কার্যকর বিকল্প ধারণা তুলে ধরে। যুক্তরাষ্ট্র যেখানে সমুদ্রকে অবরোধ, নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, সেখানে ইরান তার উপস্থিতিকে উপস্থাপন করছে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের প্রতীক হিসেবে। এই দুই দৃষ্টিভঙ্গির পার্থক্যই বর্তমান বৈশ্বিক সংকটের মূল। ওয়াশিংটনের ভাষায় নিরাপত্তা মানে নিয়ন্ত্রণ, তেহরানের ভাষায় নিরাপত্তা মানে প্রবাহ। বাণিজ্যিক জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করা কোনো প্রতীকী পদক্ষেপ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির শিরায় রক্তপ্রবাহ সচল রাখার একটি বাস্তব প্রয়াস। এতে করে ইরান নিজেকে শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং দায়িত্বশীল আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে তুলে ধরতে চাইছে। এই সামুদ্রিক উপস্থিতি একই সঙ্গে একটি রাজনৈতিক বার্তাও বহন করে। যুক্তরাষ্ট্র যে একচেটিয়া নিরাপত্তা বয়ান প্রতিষ্ঠা করতে চায়, ইরান সেটিকে চ্যালেঞ্জ করছে কার্যকর উপস্থিতির মাধ্যমে। কোনো অবরোধ আরোপ নয়, কোনো নিষেধাজ্ঞা কার্যকর নয়, বরং নিরাপত্তার নামে নিরাপত্তা নিশ্চিত করা। এই অবস্থান আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকেও শক্তিশালী, কারণ এটি মুক্ত নৌ চলাচল নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ভূরাজনৈতিক প্রতিরোধের ধারণা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, ল্যাটিন আমেরিকার ভেনেজুয়েলাও আজ এই প্রতিরোধ রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন। জাভান পত্রিকার ভাষায় ভেনেজুয়েলা এখন বিশ্ব ব্যবস্থায় মার্কিন আধিপত্য বিরোধী শক্তিগুলোর একটি পরীক্ষা ক্ষেত্র। যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে ভেনেজুয়েলায় সরকার উৎখাত করতে সক্ষম হয়, তবে তা কেবল একটি দেশের পরাজয় নয়, বরং স্বাধীন রাষ্ট্রগুলোর জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে।
ভেনেজুয়েলার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতার যে নীতি অনুসরণ করা হচ্ছে তা মূলত একটি পুরনো সাম্রাজ্যবাদী ছক। পার্থক্য শুধু এটুকু যে এখন এটি গণতন্ত্র ও মানবাধিকারের মোড়কে উপস্থাপিত। কিন্তু বাস্তবতা হলো ভেনেজুয়েলার তেল সম্পদ ও স্বাধীন নীতি ওয়াশিংটনের জন্য অগ্রহণযোগ্য। এই প্রেক্ষাপটে ইরানের মতো দেশগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন ভেনেজুয়েলার জন্য শুধু সহানুভূতি নয়, বরং অস্তিত্বের প্রশ্ন। ভৌগোলিক দূরত্ব এখানে গুরুত্বহীন। মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকার মাঝে হাজার হাজার কিলোমিটার থাকলেও রাজনৈতিক বাস্তবতায় তারা একই স্রোতে ভাসছে। এক পক্ষের পরাজয় অন্য পক্ষের জন্য ঝুঁকি তৈরি করে। তাই ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যে লড়াই চলছে সেটি আসলে বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা বনাম একক আধিপত্যের লড়াই। এই লড়াইয়ে ইরানের ভূমিকা শুধু প্রতীকী নয়, বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই সব ঘটনা প্রবাহের কেন্দ্রে রয়েছে প্রতিরোধের ভারসাম্য। খোরাসান পত্রিকার বিশ্লেষণে যেমন বলা হয়েছে, লিন্ডসে গ্রাহামের বক্তব্যে আসলে নতুন বাস্তবতার স্বীকৃতি। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করতে পারে। এটি শুধু সামরিক সমীকরণ নয়, এটি রাজনৈতিক হিসাবও পাল্টে দিচ্ছে। একসময় ইসরায়েল ও তার মিত্ররা ধরে নিয়েছিল যে সামরিক শ্রেষ্ঠত্বের জেরে তারা যে কোনো আঞ্চলিক শক্তিকে দমন করতে পারবে, কিন্তু বাস্তবতা ভিন্ন দিকে যাচ্ছে। প্রতিরোধ এখন আর শুধু প্রতিক্রিয়া নয়, এটি একটি সক্রিয় কৌশল। ইরান তার মিত্রদের মাধ্যমে আর প্রযুক্তির মাধ্যমে এবং তার কৌশলগত ধৈর্যের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে আগ্রাসনের খরচ আগ্রাসী পক্ষের জন্যই অসহনীয় হয়ে উঠছে। 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতা এই পরিবর্তনের বাস্তব প্রমাণ। যুদ্ধক্ষেত্রে যা ঘটেছে তা কাগুজে বিশ্লেষণের চেয়ে অনেক বেশি শক্তিশালী যুক্তি। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সমন্বিত আক্রমণ যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে সেটি আর তাত্ত্বিক আলোচনা নয়। এই বাস্তবতা স্বীকার করতেই গ্রাহামের মতো রাজনীতিকদের ভাষা বদলাচ্ছে। সব মিলিয়ে তেহরানের ক্ষেপণাস্ত্র মহড়া, দূর সমুদ্রে নৌবাহিনী বয়ান তৈরির সক্ষমতা। ইরান এই মুহূর্তে সেই বিকল্প বয়ানই নির্মাণ করছে। নীরব কিন্তু দৃঢ়, প্রতিরোধমূলক কিন্তু আগ্রাসী নয়, আঞ্চলিক কিন্তু বৈশ্বিক তাৎপর্যপূর্ণ। তেল আবিবের আতঙ্ক, ওয়াশিংটনের হিসাব বদল এবং বৈশ্বিক দক্ষিণের বাড়তে থাকা আত্মবিশ্বাস সবকিছুই ইঙ্গিত দেয় যে আন্তর্জাতিক রাজনীতির পুরনো সমীকরণ আর আগের মতো কাজ করছে না। এই পরিবর্তনের ঢেউ কোথায় গিয়ে থামবে তা বলা কঠিন। তবে এটুকু নিশ্চিত, শক্তির ভাষা এখনো নতুন ব্যাকরণে লেখা হচ্ছে, আর সেই ব্যাকরণে তেহরানের ভূমিকা ক্রমেই কেন্দ্রীয় হয়ে উঠছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।